ইসরায়েলি ক্লাস্টার ওয়ারহেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের। গাজায় একইভাবে এই অস্ত্র ব্যবহার করেছিল ইসরায়েল। নিজেদের অস্ত্র কৌশলেই ফাঁসছে ইসরায়েল। গোয়ামের উদ্দেশ্যে মিসৌরি বিমান ঘাঁটি থেকে উড়ান 3টি মার্কিন B-2 স্টিলথ বোমার উড়ান, এমনটাই জানা যাচ্ছে। ইসরায়েলে ক্লাস্টার ওয়ারহেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, নিজেদের অস্ত্র কৌশলেই ফাঁসছে ইসরায়েল। গোয়ামের উদ্দেশ্যে মিসৌরি বিমান ঘাঁটি থেকে উড়ান 3টি মার্কিন B-2 স্টিলথ বোমার উড়ান, নিজেদের অস্ত্র কৌশলেই ফাঁসছে ইসরায়েল। গোয়ামের উদ্দেশ্যে মিসৌরি বিমান ঘাঁটি থেকে 3টি মার্কিন B-2 স্টিলথ বোমার উড়ান। ইসরায়েলে ক্লাস্টার ওয়ারহেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানে। গাজায় একইভাবে এই অস্ত্র ব্যবহার করেছিল ইসরায়েল। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি নিউজরুম থেকে। দুর্গাদাস, নিজেদের অস্ত্র কৌশলেই ফাঁসছে ইসরায়েল এবং যে অস্ত্র ব্যবহার করা হচ্ছে, কি বিশেষত্ব রয়েছে এর, কি জানা যাচ্ছে? দেখো, এই মুহূর্তে একটা বড় আপডেট হচ্ছে যে কিছুক্ষণ আগেই যেটা খবরটা পাওয়া গেছে যে ইরান এবং ইসরায়েলের যুদ্ধে ইরান ভয়ঙ্করভাবে ক্লাস্টার ওয়ারহেড যুক্ত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েলের ওপর। এবং এই বলে রাখা ভালো যে এটি একটি MRMV বা মিডিয়াল রেঞ্জ গাইডেড মিসাইল। যে মিসাইলটির বৈশিষ্ট্য হচ্ছে যে এটা উৎক্ষেপণ করার পরে যখন লক্ষ্যবস্তুতে আঘাত করতে যায় তার কিছুক্ষণ আগে এটার বডি থেকে একাধিক ডাইরেকশানে একাধিক বোম ক্লাস্টারের মতো করে সেটা ছড়িয়ে পড়ে এবং বিধ্বংসী ধ্বংসযজ্ঞ চালায়। এবং এই প্রসঙ্গক্রমে বলে রাখা ভালো যে এই জাতীয় বোম একটার সময় কিন্তু ইসরায়েল গাজাতে ব্যবহার করেছিল এবং তার ফলে গাজার একের পর এক শহর ধ্বংস হয়ে গেছিল। সেই ইসরায়েলেরই সেই পাল্টা বলা যেতে পারে ইরান বর্তমানে ইসরায়েলের ওপর এই ধরনের অত্যাধুনিক এই ক্লাস্টার ওয়ারহেডযুক্ত বোম বা মিসাইল নিক্ষেপ করার মাধ্যমে বড় সড়ো ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। এবং এটাতেই কিন্তু বলা যেতে পারে যে ইসরায়েলের অনেক গুরুত্বপূর্ণ জায়গা সেইগুলো কিন্তু ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। পাশাপাশি বলে রাখা ভালো একটা আরও বড় আপডেট যে আমেরিকার মিসৌরি বিমান ঘাঁটি থেকে ইতিমধ্যেই 3টি B-2 স্টেলথ বোম্বার সেটি কিন্তু এই প্রাচ্যের দিকে অলরেডি ফ্লাই করেছে এবং সেটি এই মুহূর্তে গুয়ামের উদ্দেশ্যে, অর্থাৎ গুয়াম হচ্ছে প্রশান্ত মহাসাগরের পশ্চিমের একটি বড়সড় দ্বীপ, যেটি স্ট্র্যাটেজিক দিক থেকে আমেরিকা বরাবরই এটাকে ব্যবহার করে এবং এটার কিন্তু ঐতিহাসিক গুরুত্ব বা জাপানের সঙ্গে যখন আমেরিকার যুদ্ধ হয় তখনও কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ অংশ হিসাবে আমেরিকার কাছে কাজ করেছিল। ফলে এই 3টি স্টেলথ বোম্বার যেটি এই মিসৌরি বিমান ঘাঁটি থেকে অলরেডি উড়ে গুয়ামের উদ্দেশ্যে রওনা করেছে, সেইগুলির গন্তব্যস্থল কিন্তু এই ইরান ইসরায়েলের যুদ্ধের কথা মাথায় রেখেই মনে করা হচ্ছে যে সেটি কিন্তু সৌদি আরবের কোনো একটি রণক্ষেত্রের সংলগ্ন বিমান ঘাঁটিতে সেটি নামবে। এবং এইগুলো কিন্তু স্ট্র্যাটেজিক দিক থেকে ইতিমধ্যেই আমরাই বলেছি যে অন্তত 6 থেকে 8টি বোমারু এই স্টেলথ B-2 বোম্বার কিন্তু ইতিমধ্যেই সেখানে মোতায়েন করা রয়েছে এবং এই আরও 3টি সেখানে পাঠানোর মধ্যে কিন্তু উত্তেজনা আরও বাড়ছে। মনে করা হচ্ছে আগামী দিনে এই স্টেলথ বোম্বারগুলো দিয়েই ইসরায়েলের হয়ে পাল্টা আঘাত হানতে চলেছে ইরানের ওপর। ধন্যবাদ তোমায়। সরাসরি ছিলেন নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়।